তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। আল্লাহুম্মা সাল্লি وعلى آله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد। সমস্ত প্রশংসার একমাত্র মালিক কে? আওয়াজ দিয়ে বলেন প্রশংসার মালিক কে? সে আল্লাহর খুশির জন্য প্রশংসা আদায় করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা দেখি কারা কারা রাজি নাই, দুই হাত তোলেন তো। হয়তো বা আপনারা বলবেন এমন করলেন কেন? আমি কিন্তু আগে বলেছি আমার আলোচনায় ফলো করতে হবে। আমি কি বলবো সে অনুযায়ী আপনাদেরকে হ্যাঁ হু করা লাগবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, বাবারা, জবান ছেড়ে দিয়ে বলেন প্রশংসার মালিক কে? আরো প্রশংসা আদায় করছে যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অসংখ্য পৃথিবীর ঝাইঝামেলা থেকে কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আমার পাশে আমার প্রিয় কলিজার চাচা বলি আমি, অনেক আগে থেকে আমার চিনা। তো প্রিয় চাচা জানা আছেন, অসংখ্য দিনদার পরহেজগার মুত্তাকি মুসলমান ভাইয়েরা সামনে উপস্থিত রয়েছেন এবং পর্দার আড়ালে শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো আলোচনার বিষয় হলো মৃত্যু সম্পর্কে আমি করব। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন এবং আপনাদেরকে যদি ঈমানের সাথে শোনার তৌফিক দেন, এই উভয়ে দুইটা কাজের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ কবুল করেন সকলে বলে আমিন। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কার ঘোষণা? আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমরা জবান ছেড়ে দিয়ে বলি আল্লাহু আকবার। এর ভিতর আল্লাহ বললেন যার জীবন আছে তার মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে তাকে, ঠিক কি না? সুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যুর পরের জীবনে ফিরে যেতে হবে কার কাছে? পৃথিবীর কোনো মানুষ মৃত্যু থেকে পালাতে পারবেন না, চাইলেও পারবেন না। আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। কার ঘোষণা? আল্লাহ বললেন হে রাসূল আপনি বলেন যে মৌত থেকে পৃথিবীর মানুষ তোমরা পালিয়ে বেড়াও, পালাতে পারবা না। প্রত্যেকটা মানুষের কাছে মালাকুল মৌতকে হাজির করবেন কে? বিশ্বাস হয়? কুল ইন্নাল মাউতাল্লাযী, হে রাসূল আপনি বলেন কাদেরকে বলবেন? আল্লাহ বিশ্বনবী বলছেন আপনি বলবেন মানুষকে জানিয়ে দেন মানুষের ভিতরে জান আছে না নাই, জীবন আছে না নাই। মানুষের ভিতরে এই রূহ পাখিটা বেরিয়ে গেলে মানুষের যারা পরিমাণও দাম নাই, ঠিক কি না? মানুষের ভিতর থেকে এই রূহটা বেরিয়ে গেলে কিছুই দাম নেই। কোন মানুষকে যদি বলা হয় একটা মৃত মানুষকে কিছু টাকা দিয়ে তোমারে দেওয়া হবে, তুমি এই মৃত মানুষকে তুমি তোমার বাসায় গিয়ে রেখে দাও, পৃথিবীর কোথাকার মানুষকে নিতে রাজি হবে? উনি চিন্তা করবেন আমি এই মৃত লাশের দরকার নাই। ঘরের ভিতর রাখলে নিজের বাবা মারা গেলে 3 দিন নয় 4 দিন নয়, ঘরের বাইরে যদি মারা যায় কোনো মানুষ, ওই পরিবারের মানুষ মৃত লাশকে দ্বিতীয়বার কখনো ঘরে তুলবে না, ঠিক কিনা? দ্বিতীয়বার কখনোই মৃত মানুষকে ঘরে তুলবে না। এই হলো জীবন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরা মুলুকের ভিতরে বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমল যার ভালো হয়ে যাবে মৃত্যুর শুরুটা থেকে শেষ পর্যন্ত তাকে জান্নাতি মউত দেবেন কে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যার আমল ভালো হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, বিশ্বনবী বলেছেন, যার আমল ভালো হয়ে যাবে দুনিয়ার জীবনে তার কাছে যখন মালাকুল মউত আসবে তার কাছ থেকে অনুমতি চাইবেন কার হুকুমে? বলেন। আল্লাহ বলবেন, যা মালাকুল মউত আমার বান্দার কাছে যা। মালাকুল মউত যখন ওই বান্দার কাছে হাজির হবে, আমি আল্লাহর পক্ষ থেকে জান কবজের জন্য আসছি, তুমি কি রাজি হবা নাকি? মালাকুল মউতকে ইমানদার ব্যক্তি বলবে, তুমি যে আমার কাছে এসেছো এটার সার্টিফিকেট কি? তুমি আল্লাহর পক্ষ থেকে এসেছো, তোমার এটার নজির কি? হাদিসের ভাষায় এসেছেন, মালাকুল মউত যখন বিশ্বনবী যখন বললেন, সাহাবা কিরামদেরকে শোনালেন, মালাকুল মউত যখন আল্লাহর কাছে চলে যাবেন, আল্লাহ তোমার এই বান্দা তোমার সার্টিফিকেট ছাড়া মৃত্যু গ্রহণ করতে চাই না। ইমানদার একটা দাবি। আল্লাহ বলছেন, যাও জান্নাত থেকে বিসমিল্লাহর টুকরা নিয়ে তার সামনে ধরো, আমি আল্লাহর পক্ষ থেকে ওর রূহটা হাসতে হাসতে দুনিয়া থেকে চলে আসবে। কার ঘোষণা? এই জন্য আমরা যখন মৃত্যু চাবো, যখনই আমরা মরণ চাবো, আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ ওই দিনটা ওই বারটা যেন জুমার দিন হয়ে যায়, ঠিক কিনা? অসংখ্য মানুষ দোয়া চাই, কয় হুজুর একটু দোয়া করেন জুমার দিনে যেন আমার মৃত্যু হয়। আমি বললাম, জুমার দিনে কেন মরণ চান? কয় জুমার দিন আল্লাহ পৃথিবী বানিয়েছেন, আবার এই জুমার দিনকে পৃথিবীর সকল মানুষকে ধ্বংস করবেন কে? বিশ্বাস হয়? আল্লাহ বলছেন, এই জুমার দিনে আমি পৃথিবী বানিয়েছি, এই পৃথিবীতে আমি জুমার দিনে আদমকে পাঠিয়েছি, এই পৃথিবীতে জুমার দিনে অসংখ্য নজির দিয়েছেন কে? সেই জুমার দিন শেষ। কয় দোয়া করবেন জুমার দিনে? আচ্ছা আছে, কয় হুজুর একটু যদি কদরের রাতে দোয়া করতেন আমার জন্য আমার মরণটা সফলতা হতো। এজন্য আল্লাহ বলছেন, পৃথিবীর জমিনের ভিতরে তোমরা যখনই চলবা তোমরা আমার হুকুম মানবা। আমার হুকুম মানবা কার ঘোষণা? হুকুম যদি আল্লাহর না মানতে পারি, মরার সময় আমার আপনার জন্য এই মৃত্যুটা কঠিন বানিয়ে দিবেন কে? কুলিন্নাল মাউতাল্লাযী তাফিরু মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মালাকুল মউত তোমাদের সাথে কি করবে? সাক্ষাৎ করবে। সাক্ষাৎ করার আগ দিয়ে আমাদের ভালো কাজের দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেছেন, অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, তোমরা স্বীকৃতি দাও। হে রাসূল আপনি বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বনবীকে আল্লাহ বলে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ। তারপরে আল্লাহ বললেন, বলো আমার কুরবানি। নামাজের পরে কেন কুরবানির কথা বললেন? কুরবানির আগে কেন নামাজের কথা বললেন? কারণ মৃত্যুর পরে নয়, মৃত্যুর আগে যারা নামাজগুলো আদায় করবে, আমল করলে তার মরণকে সুশোভিত সফলতা অর্জনকারী মরণ দান করবেন কে? কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ রাসূল আপনি বলেন, আপনি স্বীকৃতি দেন। আপনার এই স্বীকৃতি যখনই আপনি দেবেন, এই স্বীকৃতির কারণে আরশের মালিক খুশি হয়ে যাবে, ঠিক কি না? তারপরে আল্লাহ বললেন, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের পরে কুরবানি, কুরবানির পরে আল্লাহ বলেন, আমার জীবন আমার মৃত্যু সবগুলো কার জন্য হবে? বলেন, জীবন কার জন্য? আমার জীবন শুরু থেকে শেষ পর্যন্ত একজন, তিনার নাম কি? পৃথিবীর কোনো মানুষের ডর করবেন না,
পৃথিবীর কোনো মানুষকে ভয় করবেন না, একজনকে ভয় করবেন, তিনার নাম কি? রাজি আছেন তো সবাই? কারা কারা রাজি আছেন? তুই হাত তুলে আমার আল্লাহরে দেখা। আল্লাহ আমার এই ভাইদের বাবাদের হাতগুলো কবুল করেন, সকল বলি আমিন। স্পষ্ট ভাবে আল্লাহ বলছেন, স্পষ্ট ভাবে আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, তোমরা যদি আমার আইন, আমার বিধিবিধান যদি মানতে ইচ্ছা না হয়, আমার জমির সীমানা থেকে বেরিয়ে যাও। বললেন কি? তোমরা যদি আমার জমিন সীমানা পছন্দ না হয়, হে মানব, হে জিনেরা, তোমরা বেরিয়ে যাও। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা